ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে। একই সময়ে শাহেদ 136B ড্রোনটি আবারও সামনে এনেছে, যা গত সেপ্টেম্বরে প্রথম উন্মোচন করা হয়েছিল। 4000 কিলোমিটার পাল্লার এই ড্রোনটি ইউরোপ থেকে আফ্রিকা পর্যন্ত নিখুঁত হামলা চালাতে সক্ষম। আবার আচমকাই নতুন আরেকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরের ভিডিও প্রকাশ করেছে, যেখানে হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে দেখা যায়। হঠাৎ এত সমরাস্ত্র প্রদর্শনী কেন করছে ইরান? বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আলী খামেনি? হ্যাঁ, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্যেও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইরানের সেনাবাহিনী বড় যুদ্ধের জন্য প্রস্তুত। যে কোনো বড় আকারের অভিযান এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানের সামরিক বাহিনী। ইরানি জাতি শত্রুর বিরুদ্ধে সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা স্বাধীনতা, পরিচয়, সুনাম এবং কর্তৃত্ব রক্ষার জন্য কখনো বাইরের শক্তির উপর নির্ভর করি না। জেনারেল সালামির বক্তব্যে স্পষ্টই বোঝা যায় নতুন আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে ইরান। গাজা, লেবানন এবং সিরিয়া পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অনেকটাই কমেছে, যা অক্ষশক্তির ইরান গত ৪৫ বছরে তৈরি করেছিল। বাশার আল আসাদের পতনের মাধ্যমে তার অগ্রভাগ নষ্ট হয়েছে। আবার ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইরান কঠিন বাস্তবতার সম্মুখীন হতে যাচ্ছে, এমন আভাসও দেওয়া হচ্ছে। তবে সরাসরি যুদ্ধে না জড়িয়ে ইরানকে বাগে আনতে পশ্চিমাদের একাধিক অপশন থাকবে, এমন আলোচনাও চলছে। কিন্তু ইরান হয়তো তার অস্তিত্ব রক্ষার স্বার্থেই পশ্চিমাদের প্রস্তাবগুলো সহজেই মেনে নেবে না। সে পরিস্থিতিতে ইরান কি করতে পারবে তা বোঝাতেই এমন সামরিক শক্তির প্রদর্শন করেছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি আইআরজিসি এবং সেনাবাহিনী নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছাকাছি একত্রে মহড়া চালিয়েছে। এ থেকেই বোঝা যাচ্ছে ইরান এবার বড় হামলার মুখোমুখি হতে যাচ্ছে। আর তেমনটা ঘটলে একদিকে যেমন পরমাণু স্থাপনা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা চালাবে, অন্যদিকে চূড়ান্তভাবে ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে যাচ্ছে সেটিও ইঙ্গিত দিচ্ছে। ওয়াশিংটন ভিত্তিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিষয়ক বিশ্লেষক নাইসান রাফাতি মনে করেন, ইরান সরকারের দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ মনে করছে পারমাণবিক কর্মসূচি সহ অন্যান্য বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা টেবিলে যাওয়া, আরেকটি পক্ষ পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত লক্ষ্যে যেতে আগ্রহী। তারা মনে করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং নিজেদের আঞ্চলিক মিত্রদের করুণ অবস্থার কারণে এখন এই সময় পরমাণু বোমার বিষয়ে সঠিক সিদ্ধান্তটি নিয়ে ফেলা। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের উপপ্রধান অ্যালি গ্রানমায়ে বলেন, এবার পরিস্থিতি ট্রাম্পের প্রথম প্রশাসনের চেয়ে ভিন্ন রকম হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যে নীতি গ্রহণ করুক না কেন, ইউরোপীয় দেশগুলো এবার সেগুলো অনেক বেশি মেনে চলতে যাচ্ছে। কারণ তেহরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় গত বছরে ইউরোপীয়রা কিছু ক্ষেত্রে দেশটির ওপর সর্বোচ্চ চাপ তৈরির পথ অনুসরণ করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান এখন ৬০% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। একটি পরমাণু বোমা বানাতে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা ৯০%-এর বেশি হতে হয়। সেই হিসেবে ইরান পারমাণবিক বোমা তৈরি থেকে খুব সামান্যই দূরে রয়েছে। তবে পরিস্থিতি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ভর করছে ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। যুক্তরাষ্ট্র যদি কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেয়, তাহলে ইরানের পারমাণবিক কার্যক্রম কিছুটা শীতল থাকতে পারে। আর সিদ্ধান্ত ভিন্ন হলে আর এক ভয়াবহতার অপেক্ষায় থাকবে বিশ্ব।